জন্মদিন, কণ্ঠে কপু। তন্দ্রা ঘড়ির দিকে তাকিয়ে দেখল তখনও 5টা 38 বাজতে মিনিট 5 দেরি আছে। রোজ এই সময়ে বারাইপুর লোকালটা ধরে সে শিয়ালদা থেকে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 7:30 বেজে যায় তার। এই কাজটাই তো 11 বছর ধরে করে আসছে সে। বাবা মারা যাবার পরে সেই যে সংসারের হাল ধরতে বাবার চাকরিটা নিয়েছে সে, তারপর থেকে সে সংসারের প্রধান রোজগেরের সদস্য। পরের ভাই দুটো অবশ্য টিউশনি করে নিজেদের হাত খরচা তুলে নেয়, কিন্তু তাতে সংসারের বিশেষ সুবিধা হয় না। অবশ্য ভাই দুটো তার বেশ ভালো। দিদির জন্য সত্যই তাদের অনুভূতি আছে। সে নিজেই ওদের বেশি টিউশন করতে দেয়নি, পাছে তাদের পড়াশোনার ক্ষতি হয়। তন্দ্রা ভাবে, সত্যই আমার ভাই দুটো রত্ন। না হলে বড় ভাই তমাল আর ছোট ভাই তুহিন অঙ্কে এত ভালো হয়? তমাল অঙ্কে মাস্টার ডিগ্রি করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পায়নি। আর ছোট ভাই তুহিন যাদবপুরে আর্কিটেকচার নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে, সে 4র্থ বর্ষের ছাত্র। ট্রেনটা তার সময় জ্ঞান দেখিয়ে সঠিক সময়ে শিয়ালদাও ত্যাগ করল। ইদানিং ভারতীয় রেলের সময় জ্ঞানের একটু উন্নতি হয়েছে ভেবে মনের মধ্যে একটা কিসের স্বস্তি কাজ করল। এমন সময় পিছন থেকে কে যেন তন্দ্রার পিঠে হাত ছোঁয়ালো। পিছন ঘুরে তাকিয়ে তন্দ্রা দেখে স্কুলের বন্ধু ইন্দ্রাণীকে। কিরে, কেমন আছিস বলেই একগাল হাসি দিল ইন্দ্রাণী। ভালো আছি, তুই কেমন আছিস? দুর্দান্ত। কোথায় যাচ্ছিস? বাড়ি? না রে, বাপের বাড়ি যাচ্ছি না, যাচ্ছি বোনের বাড়িতে। ওর তো ঢাকুরিয়াতে বিয়ে হয়েছে। আজ ওর আর ওর ছেলের দুজনেরই জন্মদিন। একটা ঘরোয়া অনুষ্ঠান হবে, তাই আমাদের যাওয়া। আমি মেয়েকে নিয়ে আগে যাচ্ছি, আমার বর অফিস করে তারপর আসবে। আরে আজও তো তোরও জন্মদিন, তাই তো তন্দ্রা? আমার বেশ মনে আছে। আমার বোন চন্দ্রানী আর তোর জন্মদিনের তারিখটা এক। শুভ জন্মদিন বন্ধু। তারপর আরও কিছুক্ষণ দুজনের কথাবার্তা চলে। ঢাকুরিয়া স্টেশনে ইন্দ্রাণী নেমে গেলে তন্দ্রা নিজের মোবাইলে স্ক্রিনের দিকে তাকায়। সত্যই তো আজ 4ঠা মার্চ, আজ যে তার জন্মদিন, সে কথা তো তার মনেই নেই। আর তাছাড়া আর কেউ তো মনে রাখে না, শুধু তমাল। এই বছর 3-4 ধরে পাড়ার দোকান থেকে কখনো এগরোল বা চাউমিন নিয়ে এসে সবাইকে খাওয়ায়, কিন্তু মুখে উচ্চারণ করতে পারে না যে আজ দিদির জন্মদিন, তাই খাওয়ালাম। সেনবাড়িতে আর কিছু না থাকুক, গড়ামে ছিল কানায় কানায় ভরে। তন্দ্রার ঠাকুমার প্রায় একরোখা জেদ আর আদেশ ছিল যে যেন কোনোভাবেই তন্দ্রার জন্মদিন পালন না করা হয়। সেনবাড়িতে মেয়েদের জন্মদিন পালন করলে নাকি সংসারের অকল্যাণ হয়। শাশুড়ির প্রকট শাসনে তন্দ্রার রুগ্ন মা কখনো তন্দ্রাকে একটু পায়েসও বানিয়ে দিতে পারেনি কখনো। তুহিনের যখন মাত্র 5 বছর বয়স, তখন থেকে তন্দ্রার মা সীমার মৃগীয় রোগ ধরা পড়ে। শাশুড়ি বিশেষভাবে ছেলে বউয়ের উপর অত্যাচার করতে পারেনি, কারণ তন্দ্রার বাবা তাপসবাবু খুবই দায়িত্বশীল ও যুক্তিপরায়ণ মানুষ ছিলেন। তারপর 5 ভাইয়ের মধ্যে একমাত্র তাপসবাবুই ছিলেন সেই সন্তান যার কাছে নিরঞ্জন বাবু ও মলিনী দেবী থাকতে পারতেন। নিজের বাবা মায়ের প্রতিও যেমন যত্নবান ছিলেন তাপসবাবু, তেমনি নিজের স্ত্রী সন্তানদের প্রতিও ছিলেন দায়িত্বপরায়ণ।
তিনি বেশ কয়েকবার বিরোধ করেছিলেন বটে মায়ের এই কুসংস্কারের বিরুদ্ধে। তিনি বলতেন, আমি এটা যুক্তি ভেবেই পাই না, যেখানে তমাল তুহিনের জন্মদিন পালন হতে পারে সেখানে তন্দ্রার জন্মদিন পালনে কার কি ক্ষতি হবে। কিন্তু মলিনী দেবীর কাছে যুক্তির চেয়ে বেশি জেদ ছিল, যা দিয়ে তিনি সবাইকে চুপ করিয়ে দিতেন। তার একটাই অকাট্য দাবি ছিল, আমি বেঁচে থাকতে এই বাড়িতে তন্দ্রার জন্মদিন পালন হবে না। তাপসবাবু হয়তো মায়ের কথা শুনতেন না, কিন্তু তন্দ্রার মা তাকে বোঝান এসব বিষয়ে আর কথা না বাড়াতে। তবে তাপসবাবু মেয়ের জন্মদিন করতেন না পারলেও একটা কাজ করেছিলেন, তিনি তার ছেলেদের জন্মদিন পালনও বন্ধ করে দেন। ছেলেদেরকে ডেকে বুঝিয়েছিলেন তার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ। একই যাত্রায় যে পৃথক ফল হইতে নেই সেটা তিনি তার ছেলেদের বোঝাতে পেরেছিলেন। শুধু মলিনী দেবী নাতনিদের পায়েস রান্না করে খাওয়াতেন। তারপর মাঝখানে অনেকগুলো বছর কেটে যায়। সেবার উচ্চ মাধ্যমিক পাশ করার পর তাপসবাবু মেয়েকে জিজ্ঞেস করেছিলেন, কি চাস মা? বাবা, ভাইদের জন্মদিন পালন করবে, ওরা ছোট তো, ওদের মন খারাপ হয়, আর তোর হয় না? আমি তো বড় হয়ে গেছি, তাই আমার ওসবে আর মন খারাপ হয় না। তমাল আর তুহিনের জন্মদিনে কোথাও একটা ইচ্ছে লুকিয়ে থাকে, ছোটখাটো হলেও একটা জন্মদিন পালন হোক। ধরে নাও আমার রেজাল্টের এটাই পুরস্কার। মেয়ের কথায় আর না বলেননি তাপসবাবু। সেই বছর তমাল আর তুহিনের জন্মদিন পালন হয়। বছর ঘুরে মাস আসে। তাপসবাবু মেয়েকে ডেকে বলেন, মা, তোর বন্ধুদের বলে দিস তারা যেন 4 তারিখে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় আসে, আর মামা বাড়িতেও ফোন করে দিবি সেদিন আসার জন্য। কেন বাবা? বাহ রে, ভুলে গেলি? সেদিন যে তোর জন্মদিন। আমার জন্মদিন পালন হবে? এবার হবে, কিন্তু ঠাকুমা? সেটা আমি বুঝে নেব। মলিনী দেবী যে একেবারে বাধা দেয়নি তা নয়, তবে তার কথায় কর্ণপাত করেননি তাপসবাবু। ছেলেদের জেদের সামনে হেরে গিয়ে শুধু বলেছিলেন, এরপর যদি কোনো অলক্ষণী কিছু ঘটে তাহলে আমায় বলতে আসিস না। তারপর আসে 4 মার্চ। জীবনের প্রথম জন্মদিন পালন হবার একটা রোমাঞ্চকতা আর ভালো লাগা কাজ করছিল তন্দ্রার মধ্যে। মামা মামিরা সকালেই চলে এসেছে, মা পায়েসও রান্না করেছে। তবে তন্দ্রা বলেছে সন্ধ্যাবেলা বাবা অফিস থেকে ফিরলে বাবার হাতেই প্রথম জন্মদিনের পায়েস খাবো। কিন্তু সে পায়েস আর জোটেনি তন্দ্রার কপালে। বিকালে তাপসবাবুর অফিস থেকে ফোন আসে যে তাপসবাবুর সেরিব্রাল অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি করানো হয়েছে। দীর্ঘ 1 মাসের লড়াইয়ের পরে তাপসবাবু সেই বছর 10 এপ্রিল মারা যান। ব্যাস, তারপর থেকে তন্দ্রা নিজেই ভুলে গেছে 4 মার্চকে। আজ অনেকগুলো বছর পরে আবার কেউ মনে করালো তার জন্মদিনের কথা। এই সব ভাবতে ভাবতে কখন যে ট্রেন বারুইপুরে পৌঁছে গেছে খেয়াল করেনি তন্দ্রা। ট্রেন থেকে নেমে আজ আর রিক্সা নিতে ইচ্ছে করলো না। ভাবছে 15 মিনিটের এই রাস্তা আজ হেঁটেই পার করে দেব। এমন সময় তমালের ফোন আসে। হ্যালো দিদি, তোর বাড়ি আসতে আর কতক্ষণ? এই তো রে, আসছি, স্টেশন থেকে নেমে গেছি। কেন, কিছু দরকার? না, কিছু না। রিক্সা ধরবি তো? রিক্সা ধরে চলে আসিস।
তমালের ফোনটা রেখে তন্দ্রা ভাবল, আর হেঁটে কাজ নেই, রিকশায় ধরে নি। বাড়ি ফিরে দেখল ঠাকুমার ঘরে শুধু আলো জ্বলছে, বাকি সব ঘর অন্ধকার। তাহলে কি ঠাকুমার কিছু হলো নাকি, যে সবাই ঠাকুমার ঘরে হয়তো জড়ো হয়েছে? মনে মনে ভাবে সেই ৪ঠা মার্চ দিনটায় বাজে। সিঁড়িঘর দিয়ে ঢোকার সময় সে লক্ষ্য করে সদর দরজাটা হালকা করে খোলা। দরজা ঠেলে ঘরে ঢুকতে ধুম করে এক ভয়ঙ্কর আওয়াজ হয়, আর ঘরের আলোটা জ্বলে ওঠে। তন্দ্রা তাকিয়ে দেখে তার সারা শরীর চিকমিকে তারেতে ভরে গেছে। সবাই হাসি মুখে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার জন্য। পুরো ঘরটা বেলুন দিয়ে সাজানো, মায়ের হাতে পায়েসের বাটি ধরা। তন্দ্রা এসব দেখে একটু বিরক্ত হয়, আবার কোনো অলক্ষণে কি ঘটবে তার ঠিক নেই। বন্ধ করো তোমরা এসব। তমালের কাছে এসে দিদিকে জড়িয়ে ধরে বলে, শুভ জন্মদিন দিদি। আর কোনো দিনকে তুই অলক্ষণে বলছিস, আজকে দিনের থেকে ভালো দিন আর কিছুই হতে পারে না। তন্দ্রার মা এগিয়ে এসে বলে, তোর জন্মদিনটাই তো সবচেয়ে শুভ রে তন্দ্রা। তুই পৃথিবীতে এসেছিলি বলেই না আজও এই পরিবারের সকল মানুষ বেঁচে আছে। তোর বাবার অসমাপ্ত কাজকে তুই তো এতগুলো বছর ধরে যেভাবে করে আসছিস, তার কি কোনো তুলনা হয়? সেন বাড়ির রীতি ছিল ছেলেদের জন্মদিন পালন হবে, মেয়েদের নয়। কিন্তু তুই তো ছেলেদের চেয়েও অনেক ঊর্ধ্বে রে মা। তুই আমার মা, বাবা, আমাদের পালনকর্তা। তোর বাবা অসুস্থকালীনে আমাদের সঞ্চয়ের বেশিরভাগটাই শেষ হয়ে যায়। বাকি যেটুকু বেঁচেছিল সেটুকু শেষ হয়ে যায় পরবর্তী আরও 2 বছর সংসার চালাতে। তুই তখন কি পরিশ্রমটাই না করেছিলিস, টিউশনি করে নিজের কলেজের খরচ চালাতিস, সাথে ভাইদের পড়াশোনার খরচ। তারপর তোর বাবার চাকরিটা 2 বছর বাদে পেয়ে সেই যে নিজের কাঁধে সংসারের সব দায়িত্ব তুলে নিলি, আজও সেই দায়িত্ব থেকে তোর মুক্তি নেই। অসুস্থ মা, দাদু, বয়স্কা ঠাকুমা, ছোট 2 ভাইকে নিয়ে দিব্যি হাসি মুখে সংসার সামলে গেছিস। ওই মানুষটার অভাব কখনো বুঝতেই দিসনি। তুই কোথায় কোনো ছেলের চেয়ে কম নয়। আমার এই সংসারে তুই আর তোর ভাইরা সমান সমান, বরং বলতে পারিস তোর অবদান তোকে ওদের চাইতেও এগিয়ে রেখেছে। তবুও মা, আর কোনো তবু নেই রে দিদি। এই দেখ আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হাই স্কুলের অঙ্কের শিক্ষকের চাকরি আমার হয়ে গেছে। আজই এসেছে বাড়িতে এই লেটারটা, তাও তোর জন্মদিনে। আজ ইউনিভার্সিটিতে লিস্ট বেরিয়েছে দিদি, ক্যাম্পাস কলিংয়ের। আমারও চাকরি হয়ে গেছে একটা নাম করা NSC-তে। তুহিনও এগিয়ে এসে বলল, তাহলে বল দিদি, কেন শুধু তুই মেয়ে বলেই তোর জন্মদিন পালন হবে না? বাড়ির ছেলেরা কি সত্য কিনে রেখেছে নাকি জন্মদিন পালনের? একটা বংশে, একটা বাড়িতে ছেলে মেয়েদের অধিকার, ভালোবাসা, দাবি সব এক হওয়া উচিত। তোর সাথে এই ভুল ব্যবহার করা হয়েছে বলেই বোধহয় এই পরিবারের উপর দিয়ে এত ঝড় ঝাপটা গিয়েছে। ভগবান বুঝিয়ে দিতে চেয়েছেন জন্মসূত্রের লিঙ্গ অনুযায়ী কেউ অধিকার নিয়ে আসে না, অধিকার তৈরি করে নিতে হয়।
কিন্তু ঠাকুমা, আমি ভুল ছিলাম দিদিভাই, তোর সাথে অনেক অন্যায় করেছি আমি। আমার পাপেই আমি আমার তাপসকে হারিয়েছি। আমি বুঝেছি পরিবারের ছেলে মেয়ে সমান হয়, তারা আগে মানুষ, তারপর ছেলে আর মেয়ে। আমি মানুষ চিনতে পেরেছিলাম না। তোরা সবাই মিলে আমার বন্ধ চোখকে খুলে দিয়েছিস। আজ আর না করিস না তন্দ্রা, পালন হতে দে তোর জন্মদিন। আমার তাপসের শেষ ইচ্ছে পূরণ করি আমি, তাতে যদি আমার ছেলের কাছে আমি ক্ষমা পেতে পারি। তন্দ্রা ঠাকুমাকে জড়িয়ে কেঁদে ফেলে। সবাই মিলে আনন্দ করে তন্দ্রার জন্মদিন পালন করে। দু ভাইয়ের কিনে আনা চুড়িদার পরে, মায়ের হাতে পায়েস খেয়ে আর কেক কেটে জীবনে প্রথমবার জন্মদিন পালন হয় তন্দ্রার। সেন বাড়িতে আজ সাম্যের জয়গান হচ্ছে, যার সুর ধ্বনিতে ধুয়ে যাচ্ছে ছেলে মেয়ের বিভেদতা। আর সবার অলক্ষণে ঈশ্বরের ঘরে বসে তাপস বাবু তুষ্টতায় ভাবছেন, দেরি হলেও তার পরিবারের মেয়েদের সম্মান ফিরেছে, ঘুচে গেছে অপমানের গ্লানি। সূচি মেনে স্নাত হয়ে তার মা দিচ্ছেন সেই সেন পরিবারের যোগ্যতম সন্তানকে সম্মান। এই সম্মান জিয়ে থাকুক চিরকাল। দুই হাত ভরে মেয়েকে আশীর্বাদ করে ঈশ্বরের উদ্দেশ্যে বললেন, তন্দ্রাকে তুমি আশীর্বাদ করো ভগবান, যেন আর কখনো ওকে চোখের জল ফেলতে না হয়।